সাত ভাই চম্পা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। রাজার সাত রানী। দেমাকে বড় রানী দিয়ে মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এই জন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশ ভালোবাসতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এই রূপে দিন যায়। কদিন পর ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ ধরে না। পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্য ঘোষণা করিয়া দিলেন। রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছে। মিঠাই মন্ডা মণি মানিক যে যত পারো আসিয়া নিয়া যাও। বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিল, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আতুর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে তা অন্য লোক দিব কেন, আমরাই যাইব। বড় রানীর আতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক্য হতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজা সবাই বসিতে না বসিতে আবার শিকলে নাড়া পড়িল। রাজা আবার ছুটিয়া গেলেন, গিয়ে দেখেন এবারও কিছু না। মনের কষ্ট রাজা রাগ করিয়া বললেন, ছেলে না হইলে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে, একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল, ফুলের কলি, আঁকোপাকো করিয়া হাত নাড়ে, পা নাড়ে। আতুর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল একবার দেখাইলি না? বড় রানীর ছোট রানীর মুখের কাছে রঙ্গ ভঙ্গি করিয়া হাত নাড়াইয়া নথ নাড়াইয়া বলিয়া উঠিল, ছেলে না হাতি হইয়াছে, ওর আবার ছেলে হইবে। কটা ইঁদুর আর কটা কাকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী জ্ঞান হইয়া পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকরে নাড়া দিল না। চুপি চুপি হাড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলিকে তাহাতে পুড়িয়া পাশ গাদায় পুঁতিয়া ফেলিয়া আসিল। আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাকঢোক বাদ্য দিয়া মণিমাণিক্য হাতে ঠাকুর পুরুষ সাথে আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলি ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইলে। দেখিয়া রাজা আগুন হইল। ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না। পায়ের মলের বাজনা থামে না। সুখের কাটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কোন্দল সৃষ্টি করিয়া 6 রানীতে মনের সুখে ঘরকন্যা করিতে লাগিলেন। পোড়া কপালে ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায়। ছোট রানী গুটে কুড়নি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমন করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পুজোর ফুল পায় না। আজ যে পাশ গাদার ওপরে 7 চাপা এক পারুল গাছে তুলতুলে 7 চাপা আর এক পারুল ফুটিয়া রহিয়াছে। রাজা বলিলেন, তবে সেই ফুল আনো, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল, চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা, জাগরে। অমনি 7 চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল। কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিব কি না দিবে? 7 চাপা তুরতুর করিয়া ওপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা, তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজি ফেলিয়া দৌড়ায় গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা রাজসভা সকলে সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলে অমনি পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা, জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছে, ফুল দিবে কি না দিবে? চাপারা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী, তবে দিব ফুল। বলিয়া চাপা ফুলের আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেলে চাপা ফুল বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী, তবে দিব ফুল। তাহার পর মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নরানী আসিলেন, কনে রানী আসিলেন।
কেউই ফুল পাইলেন না। ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুয়োরানী আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর। যদি আসে রাজার ঘুটে কুড়েনি দাসী, তবে দিব ফুল। তখন খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদোল্লা পাঠাইয়া দিল। পাইক বেহারারা চৌদোল্লা লইয়া মাঠে গিয়া ঘুটে কুড়িনি দাসী ছোটরানীকে লইয়া আসিল। ছোটরানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিয়া গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্যে হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র, এক রাজকন্যা মামা বলিয়া ডাকিয়া চুপ করিয়া ঘুটে কুড়িনি দাসী ছোটরানী কোলে কাক্ষে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল। বড়রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড়রানীদিকে হেঁটে কাটার ওপরে কাটা দিয়া পুঁতিয়া ফেলিয়া আজ্ঞা দিয়া 7 রাজপুত্র, পারুল মেয়ে আর ছোটরানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বাজিয়া উঠিল। রাজ্য আবার আগের খুশিতে মেতে উঠল।